হজ এটি ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। হজ এটি হচ্ছে আরবি শব্দ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, নিয়ত করা। হজের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজের মাসে নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়ম কানুন অনুযায়ী বাইতুল্লাহ শরীফের তাওয়াফ সহ সংশ্লিষ্ট স্থানসমূহের জিয়ারত ও বিশেষ বিশেষ কার্যাদি সম্পন্ন করা, এর নাম হচ্ছে হজ। হজ এটি কখন ফরজ হয়, কার উপর ফরজ হয়? আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ শরীফের হজ্জে গমনে যার সামর্থ্য, ওই ব্যক্তির জন্য হজ ফরজ। সামর্থ্য কি রকম? টাকা পয়সা হলে সে সামর্থ্যবান হবে। এই আয়াতে কারিমার তাফসিরে বলা হয়েছে, হজ্জে গমন করে হজের কাজসমূহ সুসম্পন্ন করে আবার বাড়িতে আসা পর্যন্ত যা খরচ, আর এই কয়েকদিন তার পরিবার পরিজনদের খাদ্য পানীয় ও ভরণ পোষণ থাকলেই ওই ব্যক্তির উপরে হজ ফরজ। অবশ্যই অবশ্যই তাকে হজ করতে হবে। যদি কেউ হজ ফরজ হওয়ার পরে হজ না করে, তাহলে এটার কি পরিণাম, এটার কি ক্ষতি? সম্মানিত হাজিরিন, যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে হজ করতে হবে। হজ না করাটা তার জন্য বিরাট ক্ষতি। কি রকম ক্ষতি? যেমন আবু দাউদ শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, লা সররতা ফিল ইসলাম। সামর্থ্যবানদের জন্য হজ না করাটা এটি ইসলামে নেই। এই হাদিস শরীফের দুটি ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে, আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে তাহলে সে পরিপূর্ণ মুসলমান নয়। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, উলামায়ে কিরামগণ বলেছেন যে যার উপরে হজ ফরজ হলো সে যদি হজ না করে তাহলে সে নিজেই ইসলামের বাহিরে চলে গেল, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল নিজেই। এই কথার প্রমাণ স্বরূপ অন্য হাদিসে রয়েছে, আল্লাহর নবী বলেন, লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু আসে যায় না। আহা, কত বড় ক্ষতি! এজন্য যাদের উপর হজ ফরজ অবশ্যই তাদেরকে হজ করতে হবে। সম্মানিত হাজিরিন, হজ করাটা এটার বিশাল ফজিলত রয়েছে। হজ করাটা বান্দার জন্য বরকত, বিশাল ফজিলত। এরকম ফজিলত যেমন হাদিস শরীফে আছে যে হজ করার পরে অনেকে হয়তো মনে করে যে হজ করলে এটা যা খরচ হয়ে গেল টাকা পয়সা, এটি লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, সম্পদ থেকে কমে গেল, তার
সম্পদ থেকে কম হয়ে গেল, এটি হয়তো অনেকেই মনে করে, কিন্তু এটা মনে করা আদৌ ঠিক হবে না। এটি মনে করাটা সম্পূর্ণ ভুল। ধন সম্পদ টাকা পয়সার মালিক হচ্ছেন আল্লাহ পাক। নবীজি বলেছেন আল্লাহ হাজ্জ ওয়াল উমরাতু ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াজ যুনুব। হজ ও উমরা এই দুটি জিনিস বান্দার অভাব অনটন দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার অভাব অনটন দূর করে দেবেন। ওই বান্দার উপরে আল্লাহ পাক রহমত বরকত অবতীর্ণ করবেন। অর্থাৎ ওই বান্দার রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দান করবেন, তার ক্ষেত খামারে আল্লাহ পাক বরকত দান করবেন, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, কলকারখানায় আল্লাহ পাক বরকত দান করবেন, চাকরিতে আল্লাহ পাক বরকত দান করবেন, অফিস আদালতে আল্লাহ পাক বরকত দান করবেন। ওই ব্যক্তির গাড়ি বাড়িতে আল্লাহ পাক বরকত দান করবেন, তার পরিবারে তার সংসারে আল্লাহ পাক বরকত দেবেন, তার গোটা জীবনটা আল্লাহ পাক বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াজুনুব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলি ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনারা অবশ্যই হজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হজ করাটা এর বহু ফজিলত। যেমন ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, দারিমি শরীফের হাদিসে আছে, নবীজি বলেছেন যে আল হাজ্জ ওয়াল উমরাহ, যারা হজ করে উমরা করে আফদুল্লাহ, তারা হচ্ছে আল্লাহ পাকের মেহমান। বলি সুবহানাল্লাহ। মেহমান যখন আমাদের বাড়িতে আসে তখন আমরা মেহমানের প্রতি লক্ষ্য রাখি, যাতে মেহমানের খানাপিনার কোনো ত্রুটি না হয়, সমস্যা না হয়, যাতে তার সম্মানের কোনো হানি না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখি। মেহমানের চাহিদার প্রতি আমরা লক্ষ্য রাখি, তার ভালো মন্দ আমরা জিজ্ঞেস করি, যাতে তার কোনো সমস্যা না হয়। মেহমান যারা হজ করে উমরা করে তারা হচ্ছে আল্লাহ পাকের মেহমান। নবীজি বলেছেন, হাজী সাহেব যদি সে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সে যে দোয়াই করবে আল্লাহ পাক তো কবুল করে নেবেন জায়েজ মতে। আল্লাহর নবী বলেছেন, ওয়ানিস্তাগফিরুহু গফারা লাহুম, যদি সে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহ পাকের মেহমান, সে হজ করতে গেছে, উমরা করতে গেছে। হজ করা উমরা করা এর ফজিলতের বিষয়ে আরো হাদিস শরীফে বলা হয়েছে। নবীজি বলেছেন, এই হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, হে আব্দুল্লাহ, ইযা লাকিতাল হাজ্জা, তুমি যদি কোনো হাজী সাহেবের দেখা পাও, সাক্ষাৎ পাও, ফাসাল্লিম আলাইহি, তাহলে তুমি তাকে সালাম দেবে। ওয়াসাফাহু, আর তার সঙ্গে তুমি মুসাফা করবে, কর্মদন করবে। ওয়া আনস্তাগফিরু লাহু লাকা, আর তাকে তুমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে বলবে। কারণ মাগফুর আল্লাহ, তিনি আল্লাহ পাকের ক্ষমা প্রাপ্ত ব্যক্তি। তিনি যে দোয়াই করবেন আল্লাহ পাক তা কবুল করে নেবেন তার বাড়িতে প্রবেশ করার পূর্বেই। এজন্য তুমি তার কাছে দোয়া চাবে। সুবহানাল্লাহ।
কারণ সে আল্লাহ পাকের ক্ষমা প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ পাক হাজী সাহেবদেরকে কিরকম ক্ষমা করে দেন, হাদিস শরীফে আছে, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। হাজী সাহেবরা যখন হজ করার নিয়তে ইহরাম বেঁধে ফেলে, নবীজি বলেছেন, গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া তাআক্খার। আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই তাদের আগের পরের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন। অফি রিওয়ায়াতে অন্য হাদিসে আছে, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। ওই ব্যক্তি পাপ থেকে এরকম পবিত্র হয়ে যায় যে নিষ্পাপ সন্তানের মতো হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের জন্য সুপারিশ করব। ওই ব্যক্তি জান্নাতে যাবে আর তার জন্য আমি সুপারিশ করব, তার জন্য সুপারিশ করে আমার ওয়াজিব হয়ে যাবে। কারণ যারা হজ করতে যায় তারা নবীজির রওজা মুবারক জিয়ারত করেন। এই কারণে নবীজি বলেছেন যে ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির রওজা কোথায়? মদিনা শরীফে। আমরা হজে যাই, মদিনাতে যাই, নবীজির রওজা পাকে যাই, এটা আমাদের মন চায় না? অবশ্যই আমাদের মন চায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, নবীজির রওজায়। আমার আশা আছে সম্বল নাই, কেমনে যাব সেথায়, কেমনে যাই যে সেথায়। আমার আশা আছে সম্বল নাই, কেমনে যাব সেথায়, কেমনে যাব সেথায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, নবীজির রওজায়। পাখি যদি হইতাম আমি ডানাতে ভর করিয়া, পাখি যদি হইতাম আমি ডানাতে ভর করিয়া, ইচ্ছে মতো উড়িয়া যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, নবীজির রওজায়। আল্লাহ পাক আমাদের সকলকেই হজ করার, নবীজির রওজা পাকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।